হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আমি এমএসপি লিমন। আজকে টিউটোরিয়ালটিতে আমি কি পোস্টটা ক্রিয়েট করব, অর্থাৎ কি অ্যানিমেশনটা করব, সেটা অবশ্যই আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন। তো এইরকম পোস্ট কিভাবে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি ফটোশপের কম্বিনেশনে ক্রিয়েট করতে পারেন, সেই প্রসেসটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি অ্যাডোবি ফটোশপে চলে যাই। দেখুন, অ্যাডোবি ফটোশপে কিন্তু আমার এইরকম একটা পোস্ট ফাইল আমার অলরেডি ক্রিয়েট করা আছে। তো এই পিএসডি ফাইলে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু ক্রিয়েট করে রেখেছি। আপনাদেরকে ক্রিয়েট করার প্রসেসটা আমি দেখাবো না। যদি ফটোশপে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা দেখাই, তাহলে আমার টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট কিভাবে ক্রিয়েট করেছি সেটার একটু ব্রেকডাউন করে দিব। আপনারা অবশ্যই এই পোস্টটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ক্রিয়েট করেছি। দেখুন, প্রথমে যদি আমার নিচের গ্রুপটাতে আমি ক্লিক করি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমি এই পোস্টের ব্যাকগ্রাউন্ডটা কী দিয়ে ক্রিয়েট করেছি, একটা স্টেডিয়ামের ছবি নামিয়েছি এবং একটা টেক্সচার নামিয়েছি। এই টেক্সচারটাকে আমি মাস্ক করে দিয়েছি এবং দুইটা ব্ল্যাক শ্যাডো নিয়েছি উপরে এবং নিচে প্লেস করার জন্য। তো সিম্পল আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট প্রিমিয়ার প্রোতে অ্যানিমেশন করার জন্য আমি স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করে নিব। জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডের সবগুলো লেয়ার কিন্তু আমার একটা স্মার্ট অবজেক্ট লেয়ার হিসাবে চলে আসছে। ঠিক আমি উপরের গ্রুপটাকে আমি রিভিল করব। তাহলে দেখুন, এখানে আমি একটা ডেট বসিয়েছি, একটা ওয়েবসাইট অ্যাড্রেস বসিয়েছি এবং এরপর একটা লোগো বসিয়েছি এবং সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার টেক্সট রয়েছে। তো এই জিনিসগুলো কিভাবে ফটোশপে লিখতে হয় সেটা আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন। তারপর আমি একটু দেখিয়ে দেই। জাস্ট এখানে দেখুন, এখানে একটা লোগো রয়েছে, এরপর একটা টেক্সট রয়েছে। এটাকে আপনারা বাংলা ইংলিশ যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন। তো এই সবগুলোকে জাস্ট আমি ধরে গ্রুপ থেকে বের করে দিলাম, যাতে আমি প্রিমিয়ার প্রোতে অ্যানিমেশন করতে পারি। এখন এখানে আরেকটা গ্রুপ রয়েছে যেটা হচ্ছে সর্বোচ্চ গোলদাতা। এটাকে কিভাবে ক্রিয়েট করেছি, একটা টেক্সটের মধ্যে আমি এটা লিখছি। এরপরে আমি নিচে একটা রেক্ট্যাঙ্গেল জাস্ট ড্র করে প্রিমিয়ার লিগটাকে হাইলাইট করে দিয়েছি। এই রেক্ট্যাঙ্গেলটা আপনারা এই শেপ লেয়ার দিয়ে করতে পারেন। এখন এই গ্রুপটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, যাতে আমি একটা লেয়ার হিসেবে এটা মুভমেন্ট করাইতে পারি। জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। তাহলে আমার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি জাস্ট এর উপরে গ্রুপটাকে এক্সপান্ড করি, তাহলে দেখুন এখানে একটা প্লেয়ার এবং প্লেয়ারের গোল সংখ্যা এবং সর্বোচ্চ গোলদাতা, এই টেক্সট এই অবজেক্টগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এগুলো কিভাবে আমি ক্রিয়েট করেছি দেখুন। গ্রুপটাকে যদি আমি এক্সপান্ড করি, তাহলে দেখুন এখানে টেক্সট লেয়ার, এটা টেক্সট লেয়ার নাম দিয়েছি। এরপর একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছি, জাস্ট রেক্ট্যাঙ্গেলটা দিয়ে এই নাম এবং সংখ্যাটাকে হাইলাইট করার জন্য। এগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। এরপরে এখানে দেখুন আর একটা শেপ দিয়েছি এবং একটা শেপ দিয়েছি। এই শেপটা জাস্ট ক্লিপিং মাস্ক করার জন্য, যাতে ছবিটার মধ্যে প্লেয়ারটা হাইলাইট হয়। অর্থাৎ ক্লিপিং মাস্কটাকে যদি আমি রিলিজ করে দিই, তাহলে দেখুন পুরাটা কিন্তু আমার একটা ছবির মধ্যে আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি যাতে এই প্লেয়ারটাকে হাইলাইট করতে পারি। তো এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আপনারা ক্লিপিং মাস্ক করে দিবেন, তাহলে আপনার এই জাস্ট প্লেয়ারগুলোকে জাস্ট হাইলাইট করতে পারবেন। এই ছবিগুলো আপনারা গুগল থেকে নামায় নেবেন। তো এই সবগুলো লেয়ারকে ধরে আমি জাস্ট একটাই স্মার্ট অবজেক্ট করে ফেলবো, যাতে আমার অ্যানিমেশন করতে সুবিধা হয়, এবং এটাকে আমি গ্রুপ থেকে বের করে দিলাম। এরপরে দেখুন এখানে আরেকটা গ্রুপ রয়েছে সর্বোচ্চ গোলদাতা। এটার মধ্যে একটা টেক্সট লেয়ার এবং এটা রেক্ট্যাঙ্গেল। তো এই পুরাটাকেও আমি একটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তো দেখুন এইভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়াল করে নিতে হবে আপনাকে অ্যানিমেশন করার জন্য। আপনি পোস্ট ক্রিয়েট করার পরে আপনাকে এই লেয়ারগুলো কোনটা কোনটা আপনি অ্যানিমেশন করবেন সেটাকে ধরে একটা একটা লেয়ার আলাদা করে নিতে হবে, স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তারপরে আপনি প্রিমিয়ার প্রোতে এগুলোকে অ্যানিমেশন করতে পারবেন। ঠিক এইরকম করে আমি কিন্তু ফাইনাল ভার্সনটা করে রেখেছি। দেখুন এই যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি একটা একটা করে রেখেছি দেখুন, এবং প্রত্যেকটা লোগো, প্রত্যেকটা টেক্সট এগুলাকে কিন্তু আমি আলাদা করে রেখেছি, প্লেয়ারগুলোকে আলাদা করে রেখেছি। এবং প্রত্যেকটা প্লেয়ারকে আমি আবার রিসাইজ করে ছোট বড় করে নিয়েছি, যাতে পরবর্তীতে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করতে পারি। তো এইরকম করে আপনারা লেয়ারগুলোকে স্মার্ট অবজেক্ট করে নেবেন এবং লেয়ারগুলোকে রিনেম করে নেবেন। চাইলে আপনারা লেয়ারগুলোকে প্রিমিয়ার প্রোতে বুঝতে সুবিধা হওয়ার জন্য লেভেলটাকেও চেঞ্জ করে নিতে পারেন। যেমন এই লেভেলের উপরে রাইট বাটন ক্লিক করে আপনি লেভেল কালারটা পর্যন্ত চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আপনার এই জিনিসগুলো প্রিমিয়ার প্রোতে বুঝতে সুবিধা হবে, আর রিনেম করে নিলে আপনার আরও বুঝতে সুবিধা হবে। এরকম করে আপনি প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আলাদা আলাদা করে নিয়ে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে হবে। তাহলে আপনি আপনার অ্যানিমেশন যেই রকম চান সেই রকম করে নিতে পারবেন। তো এখন আমি প্রিমিয়ার প্রোতে জাম্প করব। প্রথমে আমি প্রিমিয়ার প্রোতে পিএসডি ফাইলটাকে ইম্পোর্ট করব। সেজন্য পিএসডি ফাইলটাকে সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে ক্লিক করব।
ওপেনে ক্লিক করার পরে আমার একটা উইন্ডো আসবে, যে উইন্ডোর মধ্যে আমাকে সিকোয়েন্স সিলেক্ট করে দিতে হবে। সিকোয়েন্স সিলেক্ট করে দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়ালি ইম্পোর্ট হবে, পাশাপাশি একটা গ্রুপ সিকোয়েন্স কিন্তু ইম্পোর্ট হবে, যে সিকোয়েন্সের মধ্যে আমি কাজ করতে পারবো। তো আমার প্রজেক্ট ফাইলে একটা বিন চলে আসছে অলরেডি, যে বিনের মধ্যে ডাবল ক্লিক করলে আমি প্রত্যেকটা লেয়ারকে দেখতে পাবো, এবং লেয়ারের সবচেয়ে নিচে একটা সিকোয়েন্স রয়েছে, যে সিকোয়েন্সের ভিতরে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার নেস্টেড করা রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, আদারওয়াইজ আপনারা সিকোয়েন্সটাতে ডাবল ক্লিক করে কিন্তু আপনারা সিকোয়েন্সটার মধ্যে কাজ করতে পারেন। তো আমি সিকোয়েন্সটা কিন্তু আমার টাইমলাইনের মধ্যে ওপেন করেছি। এখন যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ওয়ার্ক স্পেসটাকে কিন্তু আমি কাস্টমাইজ করে নিব। অর্থাৎ যেহেতু আমার এখানে অনেকগুলো লেয়ার, সেই জন্য আমাকে প্রথমে ওয়ার্ক স্পেসটাকে একটু কাস্টমাইজ করে যেভাবে আমার সুবিধা হয় কাজগুলো করতে, অর্থাৎ প্রত্যেকটা লেয়ার যাতে আমার কাছে ভিজিবল হয়, সেই সুবিধাটা করার জন্য আমাকে ওয়ার্ক স্পেসটাকে আগে একটু মডিফাই করে নিতে হবে। এরপরে প্রত্যেকটা লেয়ারকে আমি অফ করে দিব, একটা একটা লেয়ার ধরে ধরে আমি অ্যানিমেশন করব, সেই জন্য আমি প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আমি অফ করে দিচ্ছি। তো সবচেয়ে নিচে যে লেয়ারটি রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাতে আমি কোনো অ্যানিমেশন করব না, সেই জন্য এটা অন থাকবে। এর উপরের লেয়ারটি হচ্ছে আমার একটা ওয়েবসাইট টেক্সট, যেটাকে আমি প্রথমে পজিশন অ্যানিমেশন করব, এবং এই সিস্টেমে আমি উপরের 4টা লেয়ারকে ঠিক সেম অ্যানিমেশন করব। তো পজিশন অ্যানিমেশন করার জন্য প্রথমে আমাকে কন্ট্রোল প্যানেলটাকে এই পাশে নিয়ে আসতে হবে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলটার কিন্তু কাজ আমার রয়ে গেছে, সেই জন্য আমি কন্ট্রোল প্যানেলটাকে আমি প্রজেক্ট প্যানেলের পাশে নিয়ে আসলাম, যাতে আমার অ্যানিমেশনগুলো করতে সুবিধা হয়। তো লেয়ারের প্রথম ফ্রেমে আমি একটা কি ফ্রেম বসালাম, এবং প্রায় 20-30টা ফ্রেম সামনে নিয়ে আমি আরেকটা কি ফ্রেম বসাবো। তো প্রথম কি ফ্রেমে আমি এই টেক্সটটা স্ক্রিন থেকে বের করে দিব। এবং কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে আমি কি ফ্রেম ইন্টারপোলেশন থেকে আমি ইজ আউট করে দিব, এবং কার্ভসটাকে এক্সপান্ড করে এটাকে মডিফাই করে দিব, যাতে আমার অ্যানিমেশনটা স্মুথ হয়। ঠিক সেম সিস্টেমে উপরে 3টা লেয়ারকেও আমি পজিশন অ্যানিমেশন করে দিব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন যে আমি কী রকম অ্যানিমেশনটা করতেছি। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি পজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতেছি, এবং কার্ভসটাকে আমি একটু স্মুথ করে দিচ্ছি। কার্ভসটাকে একটু স্মুথ করে দিলে আমার অ্যানিমেশনটা দেখতে সুবিধা হয়, অর্থাৎ স্মুথ লাগে। এরপরে দেখুন সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগ, এই যে লেয়ারটা রয়েছে এটাকে আমি পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব। এরপরে সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগ, এই যে উপরের যে টেক্সটটা রয়েছে এটার মধ্যেও আমি পজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিব। এবং সবশেষে আমি লেয়ারগুলোকে একটু ডাইনামিক করে দিব। আমার টেক্সট লেয়ারগুলোকে যদি আমি একটু ডাইনামিক করে দিই, তাহলে আমার অ্যানিমেশনটা দেখতে একটু ভালো লাগবে, অর্থাৎ একটার পর একটা অ্যানিমেশন হবে, সবগুলো একসাথে হবে না। সেজন্য আমি লেয়ারগুলোকে একটু শাফেল করে দিব।
এখন যদি আমি একটু প্রিভিউ দেখি, দেখুন তাহলে আমার টেক্সটগুলোর মধ্যে সুন্দর একটা পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগ যে সেন্টারে যে আমার টেক্সটটা রয়েছে এটাকে আমি স্ক্রিন থেকে বের করে দিব। অর্থাৎ এই টেক্সটের প্লেসের মধ্যেই, জায়গাটার মধ্যে আমার প্লেয়ারগুলো আসবে। সেই জন্য আমি এটাকে স্ক্রিন থেকে বের করে দিব, অর্থাৎ নির্দিষ্ট একটা ডিউরেশন থেকে যাতে এটা স্ক্রিন থেকে বের হয়ে যায়। এরপরে আমি জাস্ট এখন প্লেয়ারগুলোর মধ্যে পজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব এবং একটা 3D ইফেক্ট দিব। সেজন্য প্রথম লেয়ারটিকে সিলেক্ট করে প্রথমে আমি একটা কি ফ্রেম বসালাম এবং জাস্ট 30টা ফ্রেম সামনে নিয়ে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে পজিশনটাকে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ ইমেজটা বাহির থেকে স্ক্রিনে এসে ঢুকবে। এই যে পজিশন অ্যানিমেশনটাকে আমি জাস্ট স্মুথ করে দিব, সেই জন্য আমি কার্ভসটাকে এক্সপান্ড করে এটাকে স্মুথ করে দিচ্ছি। এবং নিচে যে লেয়ারগুলো রয়েছে অবশ্যই এগুলো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে থাকবে। এই লেয়ারগুলোকে আমি টেনে লম্বা করে দিতে হবে, তাহলে যাতে আমার লেয়ার প্যানেলটা খালি না থাকে। খালি থাকলে কিন্তু আমার ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। অর্থাৎ যতটুকু পর্যন্ত আমার ভিডিও ডিউরেশন থাকবে ততটুকু পর্যন্ত নিচের লেয়ারগুলোকে আমি টেনে লম্বা করে দিতে হবে। এরপরে আমার প্রথম প্লেয়ারে প্লেস হোল্ডারটা কিন্তু আমার পজিশন অ্যানিমেশনটা হয়ে গেছে। এখানে আমি এই প্লেস হোল্ডারটাকে আমি আবার জাস্ট আউট পয়েন্টের মধ্যেও পজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিয়ে এটাকে আমি স্ক্রিন থেকে বের করে দিব। জাস্ট 2টা কি ফ্রেম বসাবো এবং লাস্ট কি ফ্রেমে এটাকে আবার লেফট সাইডে বের করে দিব। অর্থাৎ নির্দিষ্ট একটা ডিউরেশন পর্যন্ত এই ছবিটা আমার স্ক্রিনের মধ্যে থাকবে, এরপরে বের হয়ে যাবে। এবং কার্ভসটাকে আমি স্মুথ করে দিব। তো এই জিনিসটা, এই কার্ভসটাকে স্মুথ করাটা আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে করে দিব। আপনারাও করে দিবেন, তাহলে আপনার অ্যানিমেশনটা কিন্তু স্মুথ হবে। এখন প্রথম ছবিটার মধ্যে আমি একটা বেসিক 3D ইফেক্টটা অ্যাপ্লাই করে দিব, যাতে ছবিটার মধ্যে একটা স্লাইড 3D ইফেক্ট অ্যাপ্লাই হয়। সেই জন্য বেসিক 3Dটা সার্চ করে আমি জাস্ট প্রজেক্ট প্যানেলে প্রথম ইমেজটার উপরে প্লেস করে দিলাম। এখন কন্ট্রোল প্যানেলে আমার বেসিক 3D অ্যাপ্লাই হয়ে গেছে। এটার একদম প্রথমে একটা কি ফ্রেম বসাবো এবং লাস্টে আরেকটা কি ফ্রেম বসাবো এবং টুইভেল ভ্যালুটাকে আমি একটু চেঞ্জ করে দিব। যাতে একটা 3D ফিল আসে এবং কি ফ্রেমগুলোর পজিশনটাকে আমি চেঞ্জ করে দিব। অর্থাৎ পজিশনটাকে চেঞ্জ করে যেখানে বসালে খুব একটা ভালো স্মুথনেস দেখা যায় সেখানে আপনারা কি ফ্রেমটা বসাবেন বা আমাকে ফলো করতে পারেন। ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে পজিশন এবং 3D ইফেক্টটা আমি প্রত্যেকটা ইমেজের মধ্যে অ্যাপ্লাই করব। সেই জন্য আমি ঠিক উপরে যে ইমেজটা রয়েছে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং ভিজিবিলিটি অন করে দিলাম। এরপরে যেটা করতে হবে, আমি উপরের লেয়ার থেকে আমি মোশন থেকে এই যে অ্যানিমেশনটা আমি কপি করে নিব এবং এই লেয়ারটার মধ্যে পেস্ট করে দিব। তাহলে আমার প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে কি ফ্রেম বসাতে হবে না এবং অ্যানিমেশন করা লাগবে না। যেহেতু আমার সেম অ্যানিমেশন, সেহেতু আমি প্রত্যেকটা ইমেজের মধ্যে এটাকে কপি করে পেস্ট করে দিব। ঠিক সেম ওয়েতে আমি 3D ইফেক্টটাকেও কপি করে উপরের লেয়ারে পেস্ট করে দিব। তাহলে আমার উপরের লেয়ারের মধ্যে আলাদা ইন্ডিভিজুয়ালি কোনো কি ফ্রেম বসাতে হয় নাই বা কার্ভসটাকে মডিফাই করার প্রয়োজন হয় নাই। যেহেতু আমি প্রথম লেয়ারটার মধ্যে করেছি, ঠিক সেম ইফেক্টটাকে আমি কপি করে সবগুলো ইমেজের মধ্যে পেস্ট করে দিব। এখানে সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হচ্ছে লেয়ারটাকে শাফেল করে দিতে হবে রাইট পজিশনে, যাতে একটা ইমেজ বের হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ইমেজ এসে ঢুকে স্ক্রিনের মধ্যে। সেই জন্য আপনাকে ডিফাইন করে দিতে হবে।
এবং নিচের লেয়ারগুলোকে অবশ্যই আপনি এন্টার টাইমলাইনের মধ্যে টেনে লম্বা করে দিবেন, অর্থাৎ যতটুকু পর্যন্ত আপনার অ্যানিমেশনটা থাকে, ডিউরেশন থাকে, ততটুকু পর্যন্ত আপনি নিচের লেয়ারগুলোকে ড্র্যাগ করে লম্বা করে দিবেন। এখন আমার দুইটা ছবির মধ্যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি ঠিক সেম ওয়েতে উপরের বাকি ছবিগুলোর মধ্যে কপি পেস্ট করে আমি অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। সবগুলো লেয়ারের মধ্যে আমার অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি লেয়ারগুলোকে একটু শাফেল করে দিব। শাফেল করে দিলে অবশ্যই আমার অ্যানিমেশনটা দেখতে ভালো লাগবে, অর্থাৎ একটা ইমেজ বের হয়ে যাবে, আরেকটা ইমেজ এসে ঢুকবে। এরপরে একদম উপরের যে লেয়ারগুলো রয়েছে এগুলোর মধ্যে আমার অন্যরকম ছবি রয়েছে, অর্থাৎ ছবিগুলোর পজিশনটা আলাদা। এইখানে এই লেয়ারগুলোর মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করব এবং প্রত্যেকটা লেয়ারকে আমি ভিজিবল করলাম। ভিজিবল করে দেখেন আপনারা, এখানে কিন্তু আমার ছবিগুলোর পজিশনটা আলাদা। সেই জন্য আমি এখানে কপি পেস্ট করলে হবে না, এখানে প্রত্যেকটা লেয়ারকে ধরে আলাদা আলাদা করে আমি পজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব, ঠিক আগের লেয়ারগুলোর মতো করে। তো প্রত্যেকটা লেয়ারের ইন পয়েন্টে কিন্তু আমার অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমি এগুলোকে জাস্ট টাইমিংটা সেট করে দিব, অর্থাৎ শাফেল করে কোথায় বসালে আমার টাইমিংটা ঠিক মতো প্লেস হবে সেখানে আমি সেই লেয়ারটাকে প্লেস করে দিলাম। এবং এই লেয়ারগুলোকে আমি জাস্ট লাস্টে কিন্তু এগুলার আউট পয়েন্টের মধ্যে আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারকে আমি টেনে লম্বা করে দিব, সেম ডিউরেশন করে দিব। ডিউরেশন করে এগুলা যাতে স্ক্রিন থেকে বের হয়ে যায় সেই জন্য পজিশন অ্যানিমেশন লাস্টেও কিন্তু আমি অ্যাপ্লাই করে দিব।
তো প্রত্যেকটা লেয়ারকে ধরে আমি জাস্ট পজিশন থেকে কি ফ্রেম বসাবো এবং স্ক্রিন থেকে বের করে দিব। আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। এবং সবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু শাফেল করার জন্য এই যে কি ফ্রেমগুলোকে আমি জাস্ট একটু আগে পরে করে দিব, যাতে বের হওয়ার সময় একটু শাফেল হয়ে আমার স্ক্রিন থেকে ছবিগুলো বের হয়। সো ফ্রেন্ডস, এখন আমার কাজ শেষ। এখন আমি ফুল টাইমলাইনটাকে ফুল স্ক্রিন করলাম, অর্থাৎ টিল্ট কি যেটা রয়েছে স্ক্যাপ কির নিচে, এই টিল্ট কি দিয়ে কিন্তু আপনি ফুল স্ক্রিন করতে পারেন প্রত্যেকটা প্যানেলকে। তো আমি টাইমলাইনটাকে ফুল স্ক্রিন করে দিয়ে আমি জাস্ট প্রত্যেকটা লেয়ারকে সমান করে দিলাম, অর্থাৎ আমার এতটুকু পর্যন্ত অ্যানিমেশনটা থাকবে। এখন জাস্ট একটু প্রিভিউ দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি একটা স্মুথ সাউন্ড ইফেক্ট বসাই দেন বা একটা সাউন্ড লেয়ার বসাই দেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে সেই রকম লাগবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা কি টাইপের টিউটোরিয়াল চান চাইলে সেটা কমেন্টস করে জানাতে পারেন, আমি ট্রাই করব আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।